আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। সুপ্রিয় ন্যায়ের পথের দর্শক বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের অশেষ দয়া ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। রমজান এলো রহমত, মাগফিরাত ও নাজাত নিয়ে, কিন্তু এই বরকতময় মাস চলে গেল আর তুমি এখনো গুনাহের বোঝা নিয়ে আছো। কি হবে তোমার অবস্থা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান পেল কিন্তু নিজের গুনাহ মাফ করাতে পারল না, সে ধ্বংস হোক। তিরমিজি 3545। রমজান একটি মাস যেখানে জান্নাতের দরজা খুলে যায়, জাহান্নামের দরজা বন্ধ করা হয়, শয়তানকে শিকলে বাঁধা হয়। তবুও যদি তুমি তোমার গুনাহ মাফ করাতে না পারো, তাহলে তোমার অবস্থা কতটা ভয়ঙ্কর। কেন রমজান মাস গুনাহ মাফের শ্রেষ্ঠ সময়? রমজানে করা একটি নফল ইবাদত ফরজ ইবাদতের সমান সওয়াব। 1 রাকাত ফরজ নামাজ আদায় করলে 70 রাকাত ফরজ নামাজ আদায়ের সওয়াব পাওয়া যায়। লাইলাতুল কদরের রাতের ইবাদত 83 বছরের ইবাদতের সমান। নিশ্চয় আমি লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে উত্তম করেছি। সূরা কদর আয়াত নম্বর 3। তাহলে এত সুযোগ থাকার পরেও যদি তুমি গুনাহ থেকে মুক্তি না পাও, তাহলে এর থেকে বড় ব্যর্থতা আর কি হতে পারে? কারা ধ্বংস হবে রমজান মাস পেলেও গুনাহ মাফ করাতে না পারলে? নাম্বার 1, যারা রমজান পেলেও নামাজ পড়ে না। নিশ্চয় নামাজ বর্জনকারী কুফরি ও শিরকের মধ্যে রয়েছে। সহিহ মুসলিম হাদিস নম্বর 82। নাম্বার 2, যারা হারাম থেকে দূরে থাকলো না। গীবত, পর্নোগ্রাফি, সুদ, হারাম ব্যবসা। যে ব্যক্তি মিথ্যা কথা ও কাজ বর্জন করলো না, তার পানাহার বন্ধ রাখার কোনো মূল্য নেই, অর্থাৎ তার রোজা রাখার কোনো মূল্য নেই। সহিহ বুখারী 1903। নাম্বার 3, যারা মা বাবার অবাধ্য রইল। 3 ব্যক্তির দিকে আল্লাহ কিয়ামতের দিন তাকাবেন না: মা বাবার অবাধ্য সন্তান, মিথ্যাবাদী ও অহংকারী। তিরমিজি 1905। নাম্বার 4, যারা লাইলাতুল কদর পেলেও ক্ষমা চাইল না। যে ব্যক্তি লাইলাতুল কদরে ইবাদত করবে, তার পূর্ববর্তী সমস্ত গুনাহ মাফ করে দেয়া হবে। সহিহ বুখারী 2014। এরা সেই দুর্ভাগা যারা রমজানের সুযোগ পেলেও ক্ষমা পেল না। এদের জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংসের কথা বলেছেন। নাম্বার 4, কিভাবে আমরা রমজানকে কাজে লাগিয়ে গুনাহ মাফ করাতে পারি? নাম্বার 1, তওবা করতে হবে। তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো যেন তোমরা সফল হও। সূরা নূর আয়াত নম্বর 31। নাম্বার 2, 5 ওয়াক্ত নামাজ কায়েম করতে হবে। নামাজ মন্দ কাজ ও গুনাহ থেকে ফিরিয়ে রাখে। সূরা আনকাবুত আয়াত নম্বর 45। নাম্বার 3, হারাম কাজ ত্যাগ করতে হবে। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেন। সূরা তালাক আয়াত নম্বর 2 থেকে 3। নাম্বার 4, দান সদকা করতে হবে। সদকা গুনাহকে এমন ভাবে মিটিয়ে দেয় যেমন পানি আগুন নিভিয়ে দেয়। তিরমিজি 614। যদি তুমি এই কাজগুলো করো, তাহলে রমজানের সুযোগ কাজে লাগিয়ে জান্নাতের পথ সুগম করতে পারবে। রমজান আল্লাহর এক অপার রহমত। তুমি কি চাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বদদুয়ার অন্তর্ভুক্ত হতে? তুমি কি চাও রমজান শেষ হওয়ার পরও গুনাহের বোঝা তোমার ঘাড়ে থাকুক? তোমার কাছে এখনো সময় আছে। এই রমজানকে বদলে যাওয়ার সুযোগ বানাও। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর দরবারে খাঁটি তওবা করো, তাহলে আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দেবেন। সূরা তাহরিম আয়াত নম্বর 8। ভিডিওটি শেয়ার করুন যেন আরও মানুষ রমজানকে সঠিকভাবে কাজে লাগাতে পারে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।